शरणागत दीनार्थ परित्राणापरायणे हरवेशाक्षे हरे देवी तारा माता वै नमस्तुते। ओं जय जय मातारा, जय गुरुबाम। नमस्कार नमस्कार दर्शक बंधुरा, आबारो ठीक सोमवार दिन श्रावण मास, शिवेर मास, आमार बाबार मास, आपनादेरो बाबार मास माने महादेवेर मास। সেই মহাদেবের মাসে আজকে সোমবার দিন ঠিক ৬টার সময় লাইভ ফোনিং অনুষ্ঠানে চলে এসেছি। আবার প্রতিবারই যখন আমি অনুষ্ঠান করতে আসি, বিশেষ করে ৬টার সময় সোমবার দিন আমাকে দেখতে পান সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান, যে অনুষ্ঠানের বার্তা, লক্ষ্য এবং পথ দেখানোর যে অনুষ্ঠান, সততার অনুষ্ঠান, সঠিক পথের অনুষ্ঠান, সঠিক লক্ষ্যের অনুষ্ঠান। কারণ প্রতি ক্ষেত্রেই যখন আমি সোমবার দিন চ্যানেলে প্রোগ্রাম করতে আসি, আপনারা ভাবেন যে সোমবার বলে না, সোমবার থেকে শুরু করি, মানুষের জীবনের প্রথম থেকে শুরু করে শেষ অবধি গাইডলাইন মেনে চলে তাকে সঠিকভাবে পরিষেবা দিয়ে সঠিক পথে যদি পরিচালিত করা যায়, একটা মানুষ একটা জ্যোতিষের সঙ্গে সম্পর্ক তার দীর্ঘদিনের হয়। কারণ আমার 17 বছরের সাধনা হোক, 17 বছরের অধ্যয়ন হোক, 17 বছরের মানুষকে পথ দেখানো হোক, সেটা সঠিকভাবে রাখতে পেরেছি বলে শুধু সোমবার দিন প্রোগ্রামের পর যে ফোনগুলো আমার সামনে আসে, সঠিক বার্তাগুলো আমার যায়, সঠিক কথাগুলো আমার লোকের সাথে হয়, সেটা হয় ঘরের আত্মীয়ের মতো, কোনো উচ্চ আকাঙ্ক্ষী জ্যোতিষের মতো নয়, যে জ্যোতিষ মানে টেবিলে বসে আছে বিশাল কিছু, আর আপনি যে ওপারে বসে আছেন আপনার কোনো গুরুত্ব নেই, এমন নয়। আমার সঙ্গে যাদের কথা হয় তারা নিজেরাও জানে যে কতটা আপন করে নিয়ে, আপন ভাবে নিয়ে তাদের দুঃখের যে অন্তরালে যে অন্তের দুঃখ যে বহিঃপ্রকাশ তারা ঘটায় আমার সামনে, সেটা হয়তো অন্যান্য জ্যোতিষের সামনে সেটা বলতে পারে না, অনেকটা ভয় ভয় থাকে। সেই জন্য সঠিক জ্যোতিষ হতে গেলে তাকে আগে সঠিক মানুষকে আপন করে নিয়ে, নিজের মতো করে নিয়ে, অবশ্যই তার সমস্যাগুলো শুনে অবশ্যই প্রতিকার করালে সঠিকভাবে তার সমস্যার সমাধান হয়। তো আজকের যে অনুষ্ঠান, অবশ্যই আপনারা জানেন যে বিগত যে অনুষ্ঠানগুলো আমি করছি, সেই অনুষ্ঠানের মধ্যে কিছু ছন্দ আপনারা দেখতে পাচ্ছেন, এবং ছন্দর তালে তালে ছন্দের মতো আপনাদের জীবনটা যাতে সঠিক হয় এবং সেই ছন্দকে অবলম্বন করে যাতে আপনারা পথ পাড়ি দিতে পারেন, সেই অনুষ্ঠান এই সৌভাগ্যের পথপ্রদর্শক অনুষ্ঠান। তো একটা কথা বলবো যে মানুষ জীবনে ফার্স্টে মানুষের যেটা দরকার, অন্ন, বস্ত্র, বাসস্থান। এই যে অন্ন, বস্ত্র, বাসস্থান, এটাকে যে একটা ঘিরে আছে, একটা সার্কেল যে আছে, তার মধ্যে এই যে অন্ন পেতে গেলে, বস্ত্র পেতে গেলে এবং বাসস্থানও যদি পেতে হয়, তাকে কিন্তু অর্থের যোগান আগে ঠিক করতে হবে। অর্থ, অনেকে বলে অর্থ অনর্থের মূল, কিন্তু অর্থ এই সমাজে এই কলিযুগে যদি অর্থের সাহারা না থাকে, অর্থের জায়গা যদি শক্ত না থাকে, আপনি একটা পথও পায়ে চলতে পারবেন না। বারবার হোঁচট খেয়ে পড়তে হবে, বারবার চিন্তা করতে হবে কিভাবে আমি আমার স্বপ্ন, আমার লক্ষ্য, আমার যে পথ, সেটা আমি ঠিকঠাক করে চলতে পারবো, সেটা জানতে হবে। এই যে অর্থ বারবার মানুষের সামনে ছুটে আসছে, বা বারবার মানুষ বলছে যে অর্থ সমস্যা, অর্থ পাচ্ছি না বলে আমার স্বপ্ন পূর্ণ হচ্ছে না। যদি আমার কাছে অর্থ থাকতো, আমার সন্তানের মুখে হাসি ফুটতো, আমার সংসারের সচ্ছলতা বজায় থাকতো, আমি সঠিক পথে কিন্তু যেতে পারতাম, আমি একটু ভালো থাকতে পারতাম। কারণ সব মানুষই চায় ভালো থাকতে এবং ভালোভাবে সবাইকে রাখতে। একজন আছে অবশ্যই, আজকের ক্যাপশন বলবো, এবং এমন একটা টোটকা আজকে বলবো সেটা আপনাদের জীবনে মিরাকেলের অবস্থান সৃষ্টি করবে। একজন আছে, অবশ্যই কথা বলবো। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি কাটোয়া থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের ডেট অফ বার্থ? ছেলের ডেট অফ বার্থ 11 সেপ্টেম্বর 2009। 11 সেপ্টেম্বর 2009। অনুষ্ঠান দেখা হয় নাই প্রথম? না, দেখা হয় মাঝে মধ্যে। আচ্ছা, যাই হোক, এবার আপনার ডেট অফ বার্থ বলুন ছেলের। হ্যাঁ, ছেলের ডেট অফ বার্থ 11 সেপ্টেম্বর 2009। হ্যাঁ, এবার ছেলের ডেট অফ বার্থ এই যে বলুন, হ্যাঁ টাইমটা বলুন। টাইম রাত্রি 11টা 12। রাত্রি 11টা 12। 11টা 12। কি নাম ছেলের? অর্ণব কুমার। কোথায় বাড়ি আপনার? কাটোয়া, তাই তো? হ্যাঁ, কাটোয়াতে বাড়ি। আচ্ছা, ছেলে করছে কি এখন? ছেলে এখন পড়াশোনা করছে, ক্লাস 9 এ পড়ছে।
ফার্স্ট কথা হচ্ছে ছেলের দুটো জায়গা আমি দেখতে পাচ্ছি এখানে, যেটা আপনার প্রশ্ন পড়াশোনার দিকের মানে পড়াশোনার জায়গায় খামতি দেখা যাচ্ছে, প্রচুর পরিমাণে স্যার খামতি দেখা যাচ্ছে। বললাম না, প্রশ্ন না করার আগে উত্তরটা আমি দিয়ে দিলাম ফার্স্ট। এরপরে আসি এই জন্মছকের অবস্থানে দেখতে পাচ্ছি এক হচ্ছে এখানে ওর কোনো রেজাল্ট, ও যতটা পরিশ্রম তো খুবই কমই করে, পড়াশোনা দেখলে একটু বেশি ভয় পায়, ঠিক আছে, অন্যান্য কিছু করতে দিলে বেশি করার চেষ্টা করে, পড়াশোনার দিকে একটু লেজি ভাব এবং পড়তে পড়তে শুয়ে পড়বে। ঠিক বলছি? একদম ঠিক। আপনার বাড়িতে কি আমি গেছি মা? না না। তাহলে এটাই হচ্ছে প্রেডিকশন। তো ফার্স্টে হচ্ছে ওর কেন হচ্ছে, ফার্স্ট হচ্ছে ওর জন্মছকের, ফার্স্ট হচ্ছে ওর লগ্ন চন্দ্রে এফেক্টেড, চন্দ্র নিচস্থ, ঠিক আছে। কখন কোনটা করবে, একবার বলবে ব্যাডমিন্টন খেল, মানে একটা উদাহরণ দিচ্ছি, একবার বলবে ব্যাডমিন্টন খেলবো, একবার বলবে ক্রিকেট খেলবো, একবার বলবে ভলিবল খেলবো, এইভাবে ওর মনটা সবসময় মানে যাকে বলে মন ঠিক নেই, তাই তো, মানে যাকে বলা হচ্ছে একটা উড়ো উড়ো মন, মানে মনের জায়গায় অবস্থান ঠিক নেই, ডিসিশন নিতে পারে না। ফার্স্ট কথা এখানে ফার্স্ট হচ্ছে ওর লগ্নে চন্দ্র এফেক্টেড। দ্বিতীয় নম্বর এখানে দেখা যাচ্ছে গুরুচণ্ডাল দোষ, মানে মুখে মুখে তর্ক করবে। হ্যাঁ করে, কিন্তু স্যার ছেলে আমার এরকম খুব খারাপ ছেলে তা নয়, কিন্তু খারাপ ছেলে না, আমি যেই কথাগুলো বললাম ভুল বললাম না ঠিক? না না না, সব ঠিক বলেছেন। কারণ এটা আপনার ছেলে খারাপ বলছি না, আমি বলছি এই দোষগুলো যদি থাকে তাহলে ও কিন্তু প্রতিষ্ঠিত হতে পারবে না। কারণ এখানে লগ্নে চন্দ্রের অবস্থান নিচস্থ, তারপর হচ্ছে এখানে রাহু বৃহস্পতি এক জায়গায়, তার মানে গুরুচণ্ডাল দোষ, মানে মুখে মুখে তর্ক করা, অন্যকে অবমাননা করা, ঠিক আছে, যে যেটা বলবে এক কান দিয়ে ঢোকায় এক কান দিয়ে বার করে দেয়। এটা করে। তার মানে মা এই জায়গাটাকে ঠিক করতে হবে, এটাকে ঠিক করতে গেলে অবশ্যই প্রতিকার করাতে হবে এবং প্রতিবিধান করাতে হবে, না হলে ছেলেটি আস্তে আস্তে, কারণ ওর জন্মছকে যেটা দেখতে পাচ্ছি এক হচ্ছে বুধাদিত্য যোগ, ব্রেন কিন্তু খুব ভালো, ব্রেন কিন্তু খুব ভালো এবং ভালো স্যার, আপনি সত্যি আপনি বলছেন যে গোটা সবকটাই সত্যি কথাই, কারণ ওর বুদ্ধি চট করে ধরেও ফেলে, ব্রেন প্রচন্ড ভালো, একটা ওয়ার্ড যখন পড়বে না অনেকক্ষণ মনে রাখতে পারবে। ছেলেটি ভালো, ছেলেটি বিদেশ যাত্রার যোগ আছে, ঠিক আছে, সিংহাটক যোগ, এই যে আমি বিশ্লেষণ করলাম যোগের সম্বন্ধে, সবাই দর্শক বন্ধুরা শুনুন, এই যোগকে বিশ্লেষণ করতে হয়। জ্যোতিষ যদি যোগকে বিশ্লেষণ না করে যে আপনার জীবনে শুভ জিনিস কি আছে, সবই কালসর্প, মাঙ্গলিক, গুরুচণ্ডাল এইসব বলে দিল, কিন্তু জ্যোতিষ যদি বলে যে এর এই যোগটা আছে, সিংহাটক যোগ, মানে এর হচ্ছে বাইরে যাওয়ার যোগ এবং হচ্ছে বুদ্ধি প্রচণ্ড এক, দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে পরাশরী রাজযোগ, দুটো জিনিস এখানে অবস্থান করছে। ছেলেটির গ্রহচক খুব খারাপ নয়, কিন্তু গুরুচণ্ডাল দোষ এবং লগ্নে চন্দ্র এফেক্টেড, চন্দ্র মনের জায়গা এফেক্টেড, মনের জায়গাকে ঠিক করতে হবে, গুরুচণ্ডাল দোষকে কাটাতে হবে, তাহলে ছেলেটা কিন্তু সঠিক পথ পাবে, সঠিক লক্ষ্য পাবে। বুঝেছেন মা? হ্যাঁ বলছিলাম আমার ছেলে এগুলো ঠিক করলে মানে একদম একদম হয়ে যাবে। আপনি একটা কাজ করুন, আপনি আমার বুকিং নাম্বারটা তুলে নিন, ঠিক আছে, রাত্রি 9টা থেকে 11টা অবধি আমার ওই নাম্বার খোলা থাকে, অবশ্যই আমি ফোন ধরি, যদি মনে করেন আরও কিছু বিশ্লেষণ চাইবেন বা আরও কিছু জানতে চাইবেন, কারণ 25 মিনিটের প্রোগ্রাম, মানে চট করে পুরোটা দেখে বলে দেওয়া, আরও কিছু সমস্যা হয়তো থাকতে পারে, সেটা দেখতে হবে, দেখে তারপরে বলতে হবে। এবং যদি পারেন বর্ধমান চেম্বারে আমি অবশ্যই থাকি, এই রোববার থাকবো না, পরের রোববার আমাকে বর্ধমানে পাবেন, যদি পারেন একবার অবশ্যই দেখা করুন, ঠিক আছে? নমস্কার, ধন্যবাদ। নমস্কার। তো টু দি পয়েন্ট, অ্যান্সার সঠিক। একটা মায়ের চিন্তন, একটা মায়ের চিন্তা, আমার সন্তান, সন্তান সুখী হয় মায়ের গুণে, সন্তান সুখী হয় মায়ের গুণে, সন্তান এগোয় মায়ের কর্মে। একটা সুন্দর একটা লাইন, এই লাইনের তাৎপর্য একটা সন্তানকে বা একটা মা যে সন্তানের জন্য চিন্তা করে, সঠিক জ্যোতিষ যদি হয়, সঠিক পথপ্রদর্শক যদি হয়, সঠিক লক্ষ্য পূরণের লোক যদি হয়, আপনাকে সেই লক্ষ্যে পৌঁছে দেবে। এবং সেই জ্যোতিষকে জানতে হবে এবং ওই যে বললাম আপনাকে কাছে টেনে নিতে হবে, নিজের মতো মনে করতে হবে। ঔদ্ধত্য অহংকার দিয়ে জ্যোতিষ হয় না। আমার এপারে টেবিলে আমি বসে আছি, আপনি ওপারে বসে আছেন, সেটা যদি জ্যোতিষ তাকে নিজের মতো করে নেয়, দেখবে নিজের মতো আপনভাবে জিনিসটাকে গাইড করলে কিন্তু সেই পথটা মানুষ পায় এবং সঠিক লক্ষ্য পৌঁছায়। তো আজকের যে অর্থের সমস্যা মানুষের চারদিকে দেখা যাচ্ছে, অর্থ নিয়ে মানুষ জেরবার,
অর্থ নিয়ে বৃহস্পতিবার 10 তারিখের পরই আপনি আবার মানি ব্যাগ খুলে দেখছেন বা আলমারি খুলে দেখছেন, আমার সংসারটা চলবে তো, আমি আমার সন্তানদের সঠিকভাবে পরিষেবা দিতে পারবো তো, আমার সংসার সঠিকভাবে চলতে পারবে তো, এই প্রশ্নগুলো আপনাদের মনে রয়েছে। সেই জন্য একটা সামান্য একটা টোটকা, সেই টোটকার একটা ক্যাপশন অবশ্যই বলবো, এবং দর্শক বন্ধু আছে অবশ্যই তার সাথে কথা বলবো। তার আগে অবশ্যই ক্যাপশনটা বলছি। ক্যাপশনটা খুব সুন্দর, মানি ব্যাগে রাখলে 4, মানি ব্যাগে রাখলে 4, অর্থের আগমন হবে বারবার। কি জিনিস? যে মানি ব্যাগে এমন কিছু রাখতে হবে তার ফলে আপনার মানি ব্যাগ বা আপনার যে পয়সা রাখেন যে জায়গা, সেই জায়গা খালি হবে না, 2 লাখ 5 লাখ টাকা হবে না, কিন্তু আপনার সংসার চালানোর মতো যে জায়গাটা গ্যাপিং হয়ে যাচ্ছে, সেই গ্যাপিংকে পূর্ণ করবে এই টোটকা। এই টোটকা আপনাকে অর্থের সমস্যা থেকে অবশ্যই বার করবে। অবশ্যই বলবো কিভাবে করতে হবে, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মাতারা। হ্যালো, জয় মাতা, কোথা থেকে বলছেন মা? জয় মাতা, আমি বাগনান থেকে বলছি, না হাওড়া বাগনান। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে। আচ্ছা, তোমার ডেট অফ বার্থ বলো। 13/4/1991। 13/4/1991। হ্যাঁ হ্যাঁ। অনুষ্ঠানেই দেখা হচ্ছে না প্রথম, না আগেও দেখা হয়েছে? না, দেখি মাঝে মাঝেই দেখি। আচ্ছা, মাঝে মাঝে দেখা। কেমন লাগে অনুষ্ঠান? ভালো। আচ্ছা, আর তোমার টাইমটা বলবে? সকাল 6:30। সকাল 6:30। হ্যাঁ, সকাল 6:30। কি করছো এখন? হ্যালো, বলছি এখন কি করছো? বসে আছি। বসে আছো। পড়াশোনা কতদূর হয়েছে? মাধ্যমিক পাস। ওই জন্যই জিজ্ঞেস করলাম, কারণ এখানে বুধ নিম্নস্থ। ফার্স্ট কথা হচ্ছে, তোমার কোনো কাজ, যে কোনো কাজই তুমি যেটা ভাবো সেটা পরিপূরকভাবে হয় না, বা সেখানে গিয়ে একটা আটকে যাও। হ্যাঁ, তাই তো? যে কোনো জিনিস, যে কোনো কাজ করতে যাচ্ছ, যে কোনো জায়গায় তুমি যাচ্ছ, যে কোনো স্বপ্ন একটা ভাবছো যে এই কাজটা আমি করব, সেই ক্ষেত্রে তুমি বারবার আটকে যাচ্ছ, বারবার আটকে যাচ্ছ। কোনো কাজ হতে গেলে তুমি সমস্যার মধ্যে পড়ছো, এবং বিশেষ করে শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু সমস্যায় থাকবে। পেটের সমস্যা 1, দাঁতের সমস্যা 2, আর্থারাইটিস মানে পেন, মাঝে মাঝে কোমর বা হাঁটুর জায়গায় মাঝে মাঝে কিন্তু মানে যেটাকে বলা হচ্ছে শিরার কেন টানের সমস্যা তোমার আছে। হ্যাঁ, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ হ্যাঁ। কারণ এই জায়গাগুলো দেখতে হয়। ফার্স্ট কথা এখানে হচ্ছে, এক হচ্ছে মাঙ্গলিকের অবস্থান, ঠিক আছে। 1 নম্বর সম্পর্কর জায়গা দেখবে, তোমাকে অনেকে ভুল বুঝবে, তুমি ভালো করতে গিয়েও মানুষের কাছে খারাপ হয়ে যাবে। সম্পর্ক জায়গা তোমার সঠিকভাবে টিকবে না, বা তুমি ওই করতে গিয়ে বলে না যে অন্যর দায়, অন্যর দোষ আমার ঘাড়ে চলে আসে। ঠিক বলছি? হ্যাঁ। এই জায়গাগুলো দেখতে হয়। ফার্স্ট কথা এখানে আছে, এক হচ্ছে ছন্ন ছাড়া যোগ, 2 নম্বর হচ্ছে মাঙ্গলিক, 3 নম্বর হচ্ছে এখানে তোমার শত্রু, কিছু গোপন শত্রু অবস্থান দেখা যায়, এবং মেন হচ্ছে তোমার জীবনটা খুব ছিটিয়ে রয়েছে, কোনো কিছুই সঠিকভাবে হচ্ছে না, এটা হচ্ছে না, ওটাই হচ্ছে না। মানে বলে না যে একটা তো জিনিস মানুষের সঠিক হবে, সেটা তোমার ক্ষেত্রে হয় না। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, ঠিক বলছো। কারণ এই ছন্ন ছাড়া দোষকে মা কাটাতে হবে। 1 দ্বিতীয় নম্বর হচ্ছে এখানে 1 2 3 4 5 6 7 8 9 4 5 6 7 8 9, ঠিক আছে। এখানে শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যায় থাকবে। শরীর স্বাস্থ্য কিন্তু মাঝে মাঝে শরীর স্বাস্থ্য মানে শরীর অসুস্থ হয়ে পড়বে, সঠিকভাবে এনার্জি পাবে না, এনার্জি লেভেলটা সঠিকভাবে পাবে না, কোনো কাজে মন দিতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ঠিক বলছো। একটুখানি যদি পারো বুকিং নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে। হাওড়া তোমার বাগানে বাড়ি, তুমি ব্যারাকপুর বা শিয়ালদা যে কোনো একটা চেম্বারে এসে একবার অবশ্যই সামনাসামনি এসে একবার কথা বলো, ঠিক আছে? আচ্ছা, ভালো থেকো। তো অবশ্যই টোটকার এবার ক্যাপশনের যে উত্তরটা দিতে হবে, আপনারা অবশ্যই মানে আগ্রহের সহিত বসে আছেন যে কি টোটকার কি ক্যাপশনের উত্তর। মেন কথা এই টোটকাটা করতে হবে বুধবার দিন। বুধবার দিন স্নান করে উঠে একটা সাদা কাগজ নেবেন, ছোট একটা সাদা কাগজ, মানিব্যাগে যাতে ধরে, বা যেখানে আপনার ক্যাশ বাক্স আছে সেখানে যাতে ধরে, সেরকম একটা ছোট একটা সাদা কাগজ মানে আয়তক্ষেত্র। তার মধ্যে নীল পেন, অবশ্যই নতুন নীল পেন দিয়ে ভগবানের সামনে বসে 4 লিখবেন। 4 ইংরেজিতে 4টে 4 মানে 4, মানে ফাঁকা ফাঁকা করে লিখবেন যাতে গায়ে গায়ে না লাগে। এই 4টে 4 লিখে আপনি আপনার মানি ব্যাগ বা আপনার ক্যাশ বাক্সে রাখুন। 1 সপ্তাহ কেটে যাবে, ঠিক মঙ্গলবার যে আসবে তখন সেটাকে ছিঁড়ে সেটাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে দিন। এইভাবে 3 সপ্তাহ এই
প্রক্রিয়াকরণটাকে করুন। দেখুন যে অর্থ যে খালি হয়ে যাচ্ছিল, মানিব্যাগে যে অর্থ থাকছিল না, 10 তারিখের পর ভাবছিলেন কিভাবে অর্থ পাবো, অবশ্যই টোটকায় আপনার জায়গাকে সঠিকভাবে সঠিক লক্ষ্যে আপনার অর্থের সমস্যাকে অবশ্যই পূরণ করে দেবে। কারণ এই যে প্রক্রিয়াকরণটা বললাম, আপনি 3 সপ্তাহ মানে 3টে বুধবার এই প্রক্রিয়াকরণটা করুন এবং মঙ্গলবার দিন লাস্টে ওইটাকে ছিঁড়ে, কাগজটাকে ছিঁড়ে জলে ভাসিয়ে দিন। দেখুন আপনার অর্থে যে সমস্যা সেটা ঘুচে যাবে, আপনি অর্থের এখান থেকে সন্ধান পাবেন। কারণ আমি মনে করি যে টোটকাগুলো মানুষের জীবনে আমি নিজে আগে পরীক্ষিত করে তারপরেই টোটকা আপনাদের সামনে উপস্থাপন করি বা বহিঃপ্রকাশ ঘটাই সঠিকভাবে, সেইভাবেই আমি টোটকাগুলো দিই। অবশ্যই আলোচনা অনুষ্ঠানে থাকবো, তার আগে দর্শক বন্ধু আছে। জয় মা তারা। নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? হলদিয়া থেকে। হলদিয়া? হ্যাঁ। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন মা? আমার মেয়ে সম্পর্কে। মেয়ে ডেট অফ বার্থ? 8/1/2007। 8/1/2007। টাইমটা বলবেন মা? রাত্রি 10:02। রাত্রি 10টা? না, রাত্রি 10:02টায়, 10 মিনিট কম। মানে 9:52, তাই তো? না, 9:58। 10 মিনিট কম 2টা। তাহলে সেটা হচ্ছে 10 মিনিট মানে হচ্ছে 10:56। ঠিক আছে। কি নাম মেয়ের? শর্মিষ্ঠা ঘোষ। শর্মিষ্ঠা ঘোষ। ফার্স্ট কথা, এখন কি করছে মেয়ে? কি করছে মেয়ে? এবার তো যে বিএ ফার্স্ট ইয়ারে এডমিশন নিল। বিএ ফার্স্ট ইয়ারে এডমিশন নিল। শুনুন, আর্টস বা কমার্সের জায়গা এখানে দেখা যায়। কি নিয়ে পড়েছে? আর্টস নিয়ে পড়েছে। আর্টস বা কমার্স বললাম সেই জন্য ফার্স্টেই। হ্যাঁ বলেছি তো, আর্টস বা কমার্সের হরোস্কোপ। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। কিন্তু মেন কথা হচ্ছে এখন আপনার মেয়ের লগ্ন হচ্ছে ফার্স্ট কথা কুম্ভ এবং রাশি হচ্ছে সিংহ। ফার্স্ট কথা, ওর মধ্যে রাগ জেদের পরিমাণটা প্রচন্ড। ঠিক আছে, এবং হচ্ছে সোজা কথা বলা, সঠিক কথা বলা, সত্যি কথা বলা, এটা আপনার মেয়ের মধ্যে আছে। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এখানে এক হচ্ছে এখন 7.5 চলছে, 7.5 চলাকালীন অনেক রকমের সমস্যা ওর মধ্যে চলবে, অনেক রকমের, পড়াশোনার ক্ষেত্র, শরীর ক্ষেত্র, আপনাদের শরীরে সমস্যা, আপনারা আর্থিকের সমস্যা, এগুলো আপনাদের এখন চলছে, তাই তো? কারণ ওর 7.5 প্রভাব আপনাদের বাড়ির শরীর, আপনাদের লোকে মানে আপনারা যারা আছেন তাদের ওপর পড়বে। কারণ 7.5 এখন কিন্তু সময়, কুম্ভ লগ্নের এখন 7.5 চলছে। এবং এখানে দেখা যাচ্ছে এক হচ্ছে শনি কেতু শ্রাপির দোষ, শ্রাপির দোষ। কারণ এখানে ওর এক হচ্ছে 7.5, এক হচ্ছে শ্রাপির দোষ। তার মানে কি, এই যে প্রত্যেকটা জায়গায় কিন্তু সমস্যাও দেখা দেবে, প্রত্যেকটা জায়গায়, সেটা সম্পর্ক জায়গা হোক, বিবাহের জায়গা হোক, মানে শিক্ষার জায়গা হোক, মানে কোনো কিছু ঠিকঠাক থাকবে না, শরীরের জায়গা হোক, সব কিছু সমস্যা থাকবে। এবং দাঁতে বা পেটে পেন হবে, দাঁত বা পেট নিয়েও ভুগবে, পেটে কিন্তু মাঝে মাঝে পেন হবে। ঠিক বলছি না ভুল বলছি? এই জায়গাগুলো ঠিক করতে হবে। শরীর স্বাস্থ্য খুব একটা কিন্তু ভালো থাকবে না, আর মাথা গরমের প্রবণতা প্রচণ্ড বেশি। তাই আমি বলবো এই শ্রাপির দোষ এবং হচ্ছে শনির 7.5, এটাই কিন্তু একটু গার্ড দেওয়ার চেষ্টা করতে হবে, এটা কিন্তু প্রতিকার করার চেষ্টা করতে হবে। ওর কি চাকরির যোগ আছে স্যার? চাকরির যোগ আছে অবশ্যই। ওর চাকরির যোগ যেখানে দেখা যাচ্ছে, ফার্স্ট হচ্ছে মেয়েটির বুদ্ধি কিন্তু প্রচণ্ড, বুধাদিত্য যোগ এবং হচ্ছে গজকেশরী যোগ, এই দুটো যোগের অবস্থান আমি দেখতে পাচ্ছি। সরকারি চাকরির যোগ আছে, ঠিক আছে, শিক্ষকতার লাইন বা প্রফেসরি লাইনের ক্ষেত্রেও কিন্তু যোগ আছে, ঠিক আছে। কিন্তু মেন কথা 7.5 এবং হচ্ছে শ্রাপির দোষকে না কাটিয়ে কোনো জায়গায় কিন্তু উন্নতি করতে পারবে না। ও খাটে কিন্তু সেইভাবে ফলটা আসছে না। ঠিক বলছি না ভুল বলছি? একদম ঠিক। এটাকে একটুখানি প্রতিকার করিয়ে নেবেন। আর যদি মনে করেন আমার সাথে বিস্তারিত কথা বলবেন, অবশ্যই বুকিং নাম্বার রইল, অবশ্যই সেখানে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ। তো শুনলে হবে না দর্শক বন্ধুরা, অবশ্যই প্রতিকারটা করাতে হবে। বসে থাকলাম, শুনলাম, জানলাম, তারপরে প্রতিকার হলো না, সেটাতে একটা জ্যোতিষ বন্ধুর কোনো লস আসে না, আপনাদের সমস্যাটা আসে। কারণ এই যে মেয়েটি বললাম, এর জন্মছকে যে যোগগুলো আছে, বুঝতে হবে যে যোগ কি ভালো জিনিস আছে, যে ভালোটাকে ছাপিয়ে যেতে হবে, খারাপটাকে একদম ছেটে ফেলে ভালোটাকে দিয়ে দিতে হবে। তো ভালোটাকে তো আপনারা নিজেরাই বোঝেন যে নিজের ভালোটা আমরা নিজেরাই বুঝি। এই যে যোগগুলো বিশ্লেষণ করছি, হয়তো অন্য কোনো অনুষ্ঠানে জানতেই পারবেন না কি যোগ আছে, কিন্তু আমি জ্যোতিষী অনির্বাণ চক্রবর্তী
সঠিক পথটা দেখানোর চেষ্টা করি, সঠিক লক্ষ্যটা দেখানোর চেষ্টা করি, এবং আমার যে যজমান, আমার যে ভাই বোনেরা, মা বাবারা, তারা যাদের সঠিক থাকে সেটা চেষ্টা করি তাদের পথ দেখিয়ে সঠিক লক্ষ্যে পূরণ করে দেওয়ার জন্য। অবশ্যই একজন আছে, অবশ্যই কথা বলো। জয় মা তারা। কোথা থেকে বলছেন মা? আমি মালদা থেকে বলছেন। কার সম্বন্ধে জানবেন? ছেলে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ 7/3/1990। আরেকবার রিপিট করুন মা। 7/3 মানে মার্চ মাস, তাই তো? 1996। আচ্ছা, টাইমটা বলবেন মা। টাইম 10:50 সকাল। সকাল 10:10 50। ও 10:50। আচ্ছা, কি নাম ছেলের? অরিন্দম সরকার। অরিন্দম কি করছে এখন? এখন তো গ্রাজুয়েশন কমপ্লিট করছে, পরে এখন চাকরি বাকরির চেষ্টা করছে। মেনে চাকরি বাকরির দিকে তো সমস্যা। ফার্স্টে আমি বলি গ্রহছকের অবস্থানে যে দেখা যাচ্ছে, ফার্স্ট হচ্ছে না হিসেব মতোভাবে ওর জন্মছকের এক হচ্ছে এখানে শ্রাপির দোষ, কেতু শনি এক জায়গায়, তাকে বলে শ্রাপির দোষ। মানে যতটা খাটবে, যতটা পরিশ্রম করবে, কিন্তু সেইভাবে এগোতে পারবে না, সেইভাবে ফলো করতে পারবে না, বা সেইভাবে এগোতে গেলে সবসময় সমস্যার মধ্যে, মানে কর্মক্ষেত্রে গিয়েও একটা সমস্যার মধ্যেও কিন্তু পড়বে। এবং হচ্ছে ওর জন্মছকে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে রাহু চন্দ্র এক জায়গায়, যাকে বলা হচ্ছে গ্রহণ দোষ। ঠিক আছে, মন থেকে সিলেক্টেড করতে পারছে না যে কোন পথে যাব, কোন দিকে যাব, কিভাবে যাব। ঠিক আছে, মনের মধ্যে একটা মানে যাকে বলে পাথর চাপা দিয়ে রেখেছে, মন থেকে ডিসিশন মেকার হতে পারছে না। এই মনটা যদি মানে একদম ডিসিশন মেকার না হয়, বা আমি ডিসিশন না নিতে পারি, সে কিন্তু পথে এগোতে পারে না। ঠিক বলছি না ভুল বলছি? কারণ এক হচ্ছে মা এখানে ওর শ্রাপির দোষ, দুই হচ্ছে গ্রহণ দোষ। এই দুটো বর্তমান, কিন্তু ওর জন্মছকে দেখতে পাচ্ছি বুধাদিত্য যোগ, এবং হচ্ছে পরাশরী রাজযোগ, সরকারি চাকরির যোগ অবশ্যই। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলবো যে সরকারি চাকরির দিকে ট্রাই করতে পারে, কিন্তু ওই গ্রহণ দোষ এবং শ্রাপির দোষকে না কাটালে কিন্তু সমস্যায় থাকবে, এবং শরীর স্বাস্থ্য নিয়েও কিন্তু সমস্যায় থাকবে। কারণ পেটের কিছু সমস্যা থাকবে, দাঁতের কিছু সমস্যা থাকবে। কোনটা সমস্যা হচ্ছে, দাঁত না পেট? দাঁতের সমস্যা শুনিনি, হ্যাঁ ওটা বাড়বে, ওই জন্য তো বললাম দাঁত না পেট, একে একে ধরবে, বুঝতে পেরেছেন? একটা করে ধরবে। প্রথমে দাঁত হলো না, এবার পেট হবে, পেটের থেকে দাঁত হবে। কারণ এখানে কেতু শনির যোগ, শ্রাপির দোষ। এই শ্রাপির দোষের জন্য যোগ্যতা অনুসারে ফল পাবে না, যোগ্যতা অনুসারে নাম পাবে না, সঠিক পথে এগোতে পারবে না, যেটা ওর এখন হয়ে রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলেছেন। কারণ সেই জন্য এই জায়গাটাকে মা ঠিকঠাক করতে হবে এবং সঠিকভাবে প্রতিকার করাতে হবে, তাহলে কিন্তু ওর ভালো যোগ রয়েছে, সরকারি চাকরির যোগ রয়েছে। অবশ্যই যোগগুলোর নাম বললাম, অবশ্যই খালি বলে দিলাম না সরকারি চাকরি কি যোগ আছে। গজকেশ্বরী যোগ, এবং হচ্ছে এখানে বুধাদিত্য যোগ এবং পরাশরী রাজযোগ। এই যোগগুলোকে কাজে লাগান, সঠিক পথে দিন, ছেলেটি ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে, এটুকু আমি বলতে পারি। আর যদি মনে করেন, বাড়ি কোথায় আপনার? মালদায়। আপনি 28 তারিখ আমাকে কোচবিহার, 29 তারিখ শিলিগুড়ি, যে কোনো একটা জায়গায় অবশ্যই যদি মনে করেন একবার আসবেন। সকাল থেকে আমি চেম্বার করব ওখানে, অবশ্যই যোগাযোগ করে বুকিং করিয়ে অবশ্যই আসতে পারেন। ঠিক আছে? তো যাই হোক, সময় প্রায় অতিবাহিত হচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হচ্ছে। মানে বলে না যে 25 মিনিটের প্রোগ্রামও আমার কাছে কম পড়ে যায় আপনাদের সাথে কথা বলতে। কিন্তু ওই যে বলে সঠিক পথ দেখানোর মতো মানুষের দরকার, সঠিক লক্ষ্যে পূরণ করে দেওয়ার মতো মানুষের দরকার। তো আজকে যে টোটকাটা আমি বললাম যে মানি ব্যাগে রাখলে 4, অর্থের আগমন হবে বারবার। মানি ব্যাগে রাখলে 4, অর্থের আগমন হবে বারবার। অবশ্যই এই টোটকাটা করবেন, অবশ্যই এই টোটকার মাধ্যমে অর্থের সন্ধান পাবেন। আর যদি মনে করেন কেউ, অবশ্যই যোগাযোগ, বুকিং নাম্বার রইল। এবং আরেকটা জিনিস বলে দিই, আমি 28 তারিখ কোচবিহার থাকছি এবং 29 তারিখ শিলিগুড়ি থাকছি। যারা ওই মানে ওর অঞ্চলের, মানে 28 তারিখ শিলিগুড়ি, কোচবিহার, মালদা, রায়গঞ্জের যারা রয়েছেন, যদি মনে করেন একবার যোগাযোগ করবেন, অবশ্যই সময় নিয়ে আসবেন এবং অবশ্যই আপনাদের সঠিক পথ দেখাতে পারবো। এবং আবারও বলি, 3রা আগস্ট তারাপীঠ মহাশ্মশানে বগলামুখী যজ্ঞে আমি উপস্থিত থাকছি। যে কেউ যদি মনে করেন
যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করবেন, অবশ্যই সামনে আসবেন। আমিও থাকবো তারাপীঠে, আপনিও থাকবেন মায়ের কাছে। অবশ্যই মা আপনার সমস্যার সমাধান করবে এবং আমি অবশ্যই আপনার সমস্যার সমাধানের পথকে সঠিক করে আপনাকে সঠিক লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। যাই হোক, সময় আজকে শেষ প্রায়, আবারও দেখা হবে সোমবার দিন এই সময় এরকম রকমের ছন্দের টোটকা নিয়ে আপনাদের সমস্যা সমাধানের অনুষ্ঠান নিয়ে অবশ্যই আপনাদের সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে আপনাদের সমস্যা, সেই আশা রেখে আবারও সোমবার দিন অবশ্যই দেখা হবে। তার আগে একটা কথাই বলি যে সঠিক লোকের দ্বারা সঠিক সময় এবং ঘরে না বসে থেকে আপনার সমস্যাকে সমাধান করুন, সঠিক লক্ষ্যে পৌঁছে যান। জয় জয় মা তারা, জয় গুরুবাম।